রাজস্থানীতে ঘটে যাওয়া ছোট্ট একটি গ্রাম, যেখানে মেয়েদেরকে শুধু ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা। শুধু তাই নয়, সেখানে মেয়েদেরকে কাজ করানো, খাবার তৈরি করা এবং বাচ্চা উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হতো। তাই গ্রামের পুরুষদের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে এই সাহসী চারজন নারী যা যা করে তাই দেখতে পারবেন এই মুভিতে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ। ওটা শুরু হয় রাজস্থানের ছোট্ট একটি গ্রাম দেখিয়ে। গ্রামটিতে রাজু ও রানী নামের দুজন মহিলা থাকতো। তাদের বাড়িতে 16 বছরের একটি ছেলে আছে যার নাম গোলাপ। তার বিয়ের জন্য রানী অন্য একটি গ্রামে যাচ্ছে মেয়ে দেখতে। গ্রামটিতে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ের প্রথা চালু রয়েছে। কিছুক্ষণ জার্নি করার পর তারা গ্রামে এসে পৌঁছায়। তাদের আপ্যায়ন শেষে তাদেরকে মেয়ে দেখানো হয়। মেয়েটির নাম ছিল জোনাকি এবং তার বয়স ছিল মাত্র 14 বছর। অল্প বয়সে লম্বা চুল দেখে তাদের মেয়েটিকে খুব পছন্দ হয়। এরপর মেয়ে পক্ষ থেকে একজন বলে, আপনাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমরা কথা সামনাসামনি আগাবো। মেয়ের পক্ষ থেকে বলা হয় জোনাকির জন্য 4 লক্ষ টাকা পণ দিতে হবে। আর এটাই ছিল এই গ্রামের একমাত্র প্রথা, যে মেয়ে যত সুন্দরী হবে তার পণ তত বেশি। এদিকে দেখা যায় রানীর পক্ষের 4 লক্ষ টাকা দেওয়া সম্ভব ছিল না, বরং সে অনেক চেষ্টা করে সর্বোচ্চ 3 লক্ষ টাকা দিতে পারবে। রানী বেশ চিন্তায় পড়ে যায়। এর মধ্যে তার ছেলে গোলাপ তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে মেয়ে দেখতে কেমন। মেয়ের বর্ণনা শুনে তার মনে লাড্ডু ফুটে যায়, আর সে তার মাকে বলে সে যেন তার বিয়ে ঠিক করেই বাড়িতে আসে। এখানে বলতে গেলে রানী এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা ঠিক করে আসে তার বাড়িতে। অন্যদিকে দেখা যায় গোলাপ যেমন কাজকর্ম কিছুই করে না, বরং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। আর রানী এই জন্যই গোলাপের বিয়ের ব্যবস্থা করে। রানী মনে করে বিয়ে করিয়ে দিলে হয়তো গোলাপ কাজ করবে মনোযোগ দিয়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। বিজলি নামের একটি মেয়েকে দেখানো হয়। বিজলি গ্রাম থেকে একটু দূরেই থাকতো। রাত হলেই গ্রামের সকল পুরুষরা বিজলির নাচ দেখতে যেত, এবং যাদের অনেক টাকা আছে তারা তো পুরো রাতের জন্যই বিজলিকে নিয়ে যেত। এখানে বলা যায় বিজলি একজন পতিতার কাজ করে। বলতে গেলে গ্রামের সকল পুরুষরাই তার কাস্টমার, কিন্তু তার গ্রামের প্রবেশ নিষেধ ছিল। পরদিন লাজুর স্বামীকে দেখানো হয়। বিয়ের 8 থেকে 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সে মা হতে পারেনি, এবং এজন্যই লাজুর স্বামী তাকে প্রতিনিয়ত টর্চার করত। তার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে কোনো মতেই যেতে চায় না, বরং সে তার উপর টর্চার করতেই থাকে। এর কয়েকদিন পার হতেই গোলাপের বিয়ের দিন চলে আসে। দেখা যায় রানী তাদের সকল আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিয়ে জোনাকিদের বাড়িতে চলে যায়। এরপর ধুমধাম করে গোলাপ ও জোনাকির বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর জোনাকিকে দেখতে রানী একটি আলাদা ঘরে নিয়ে আসে। সেখানে গিয়ে জোনাকিকে দেখে রানী একদম অবাক হয়ে যায়, যেটার জন্য রানী মোটেও প্রস্তুত ছিল না, কারণ জোনাকির মাথায় সব চুল কাটা। এরপর জোনাকির মা বলে জোনাকির মাথায় ইনফেকশন হওয়ার জন্য তার চুল কেটে ফেলতে হয়েছে। রানী তখন বলে এই জন্যই কি আমরা মেয়েকে 4 লক্ষ টাকা দিয়েছি? আমার ছেলে তো জোনাকির মাথার চুলের কথা শুনেই পছন্দ করেছিল। এখন আমার ছেলেকে আমি কি বলব? যাই হোক, কি আর করার, বিয়ে যখন হয়েছে বউকে তো নিয়ে যেতেই হবে। যাবার পথে রানী বারবার জোনাকির মাথার ঘুমটা ঠিক করে দেয়, যাতে করে তার মাথাটা কেউ না দেখতে পায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। বাসের মধ্যে হঠাৎ করে জোনাকির মাথার ঘুমটা খুলে যায়। এরপর বাসের মধ্যে সবাই দেখে ফেলে জোনাকির মাথার চুল নেই। এটা নিয়েই গোলাপের বন্ধুরা রীতিমতো হাসাহাসি করতে থাকে। এরপর সিন যখন লাজুর কাছে আসে, আমরা দেখি বিয়ের 10 বছর হয়ে গেল, কিন্তু লাজু মা হতে পারল না। এই জন্য তার স্বামী তাকে প্রতিনিয়ত মারধর করে। এরপর বিজলি রাজুকে বলে তোমরা ডাক্তার দেখাচ্ছ না কেন? সমস্যা তো তোমার স্বামীরও হতে পারে। লাজু বলে ডাক্তার দেখানোর কথা বলে জানোয়ারটা আমাকে বারবার মারতে শুরু করে। আমি তাকে বারবার এই কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এটা কোনোভাবেই লাভ হয়নি। ডাক্তার দেখানোর কথা বলে তার স্বামী বলে পুরুষ মানুষের আবার কিসের সমস্যা? বিজলি তখন রাজুকে বলে তোমার আর একটা উপায় আছে মা হওয়ার। আমি একজন সাধককে চিনি যে কিনা পাহাড়ে থাকে। তারপর সন্ধ্যায় তাকে নিয়ে সাধু বাবার কাছে চলে যায়। তখন আমরা জানতে পারি সাধু বাবা আসলে বিজলির বয়ফ্রেন্ড। বিজলি তখন লাজুকে বলে সাধু বাবার সাথে শারীরিক সম্পর্ক করতে, কারণ তার মা হতে চাইলে এছাড়া কোনো উপায় নেই। সাধু বাবার দ্বারা বাচ্চা কনসেপ্ট করে তার স্বামীকে জানিয়ে দেবে যে সে বাবা হতে চলেছে, এবং এতে তার স্বামী কিছুই জানতে পারবে না। প্রথমে লাজুর রাজি হতে চায়নি, কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে দেখে এছাড়া তার আর কোনো উপায় নেই। পর এক প্রকার বাধ্য হয়ে সাধু বাবার সাথে শারীরিক সম্পর্ক করে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজেশ নামের একটি কাস্টমার বিজলির কাছে প্রায় আসতো, কিন্তু বিজলি মনে করতো রাজেশ তাকে সত্যি সত্যি ভালোবাসে। একদিন রাজেশ বিজলির কাছে এসে বলে চলো আমরা অনেক দূরে চলে যাই। বিজলি মনে করে যে রাজেশ তাকে অনেক ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু রাজেশ তাকে অফার করে আমরা অনেক দূরে যেয়ে এই ব্যবসা আবার নতুনভাবে চালু করব, তুমি পুরো দিল্লিতে রাজ করবে। এটা শোনার পর বিজলির মন ভেঙে যায়। বিজলি মন খারাপ করে রাজেশকে চলে যেতে বলে। এরপর সিন চলে আসে লাজুর কাছে। লাজু তার স্বামীকে খুশির খবরটি জানায় যে সে বাবা হতে চলেছে, কিন্তু এটা শোনার পর তার স্বামী তাকে প্রচণ্ড মারতে শুরু করে আর বলে আমি কখনোই বাবা হতে পারবো না,
তোর পেটে আমার বাচ্চা কখনোই হতে পারে না। তারপর লাজু বলে, তুমি যদি কখনোই বাচ্চার বাবা হতে নাই পারো তাহলে আমাকে কেন এতদিন মারতে। এটা শোনার পর লাজুর স্বামী আরও মারতে শুরু করে। ঠিক তখনই সেই ঘরে রানী চলে আসে। এক পর্যায়ে লাজুকে বাঁচাতে রানী লাজুর স্বামীকে ধাক্কা মারে এবং আগুনে পুড়তে থাকে। তখন লাজু তার স্বামীকে বাঁচাতে চায়, কিন্তু রানী বলে এমন স্বামীকে বাঁচানোর চেয়ে না বাঁচানোই অনেক ভালো। এরপর লাজুর সামনেই তার স্বামী আগুনে পুড়ে মারা যায়। তারপর সিন দেখানো হয় তারা চারজন গাড়িতে করে শহরের উদ্দেশ্যে যাচ্ছে। এইভাবেই শেষ হয় মুভিটি।